الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت أو كما قال عليه الصلاة والسلام الدنيا سجن المؤمنين وجنة الكافر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على لا إله إلا الله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ একদিন সব সারিয়া গাইতে হবে একদিন সব সারিয়া গাইতে হবে কবরে পথে রওয়ানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপন জন আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আর যত আপন জন হাইরে সবাই মিলে দিয়ে দিবে 3.5 হাত মাটির ঘর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রীমঙ্গলকান্দি উন্নয়ন ইসলামী মহাসম্মেলনের সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট রাসাতুল আম্বিয়া হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করেছি এই জন্য আমরা খুশি না বেজার আল্লাহ তাআলা বলেন হে গোলাম এ শ্রীমঙ্গলকান্দির মুসলমান হে বৃদ্ধ বাবাজিরা একদিন মরতে হবে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর উপরে প্রত্যেক প্রাণী মরণশীল মানুষ মরণশীল দুনিয়াতে আসার গ্যারান্টি ছিল
আর দুনিয়া থেকে যেখানে আমরা বিদায় হয়ে যাইব এরই কোনো গ্যারান্টি নাই। হে শ্রীমঙ্গল কান্দির মুসলমান যুবক, হে আমার সারাসারি ওরা মুরব্বী বাবারা, দুনিয়াতে আপনি কি করতেছেন? এটা আপনার রং তামাশার জিন্দিগি, এটা হলো দুনিয়াটা হলো পরীক্ষার ফল। এই জায়গা থেকে যেইটা আপনি আমল নামা করে যাইবেন, হে আমার ভাইয়েরা বন্ধুরা, ওই দিন আপনার কাজে লাগবে, মরার পরে আপনার কাজে লাগবে। আপনি আমি যে দুনিয়াতে আইছি এই জন্য কবি বলছে, এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনারা সমাজের মধ্যে দেখবেন এমন শ্রীমঙ্গল কান্দির মধ্যে এমন বান্দা আছে দুনিয়াতে বিদায় হয়ে যায়, আবার হাসতে হাসতে মরে যায়। যখন দেখবেন সমাজের মানুষ ওই লোকটা ছিল ভালো ছিল, এই কারণে দুনিয়াতে হাসিছিলে, আর এমন বান্দা দুনিয়ার থেকে চলে যায়। আর শ্রীমঙ্গল কান্দির মুমিন মুসলমানেরা বলে, হে ওই সমাজের বাইরে ছিল, হ্যাঁ দুনিয়াতে বিদায় হয়ে গেছে, ভালো হয়েছে। এমন মানুষ শ্রীমঙ্গলেতে আসে না নাই। হে আমার ভাইয়েরা বন্ধুরা, হে পর্দার আম্মাজান, এমন জীবন গঠন করো রে যে জীবন নবী রাসূল বলে গেছেন, তুমি যখন মরণের পরে যখন কবরে যাইবা, ওই কবরে তোমার তিনটা প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার রবকে, মা নবীকা, তোমার নবীকে, ও ইসলামের প্রশ্ন, তোমার দ্বীনের প্রশ্ন যখন উত্তরটা লইবে, তুমি যদি দুনিয়া থেকে না শিখে যাবে রে মুসলমান, তুমি কিভাবে জবাব দিবা? শুধু বলবা ইয়া নাফসি ইয়া নাফসি, আমি কিছুই জানি না রে মুসলমান। ওই সময় তোমার সামনে যখন আখিরি নবী দুল জাহানের সরদার উম্মতের কান্ডারি দয়াল নবীরে যখন তোমার সামনে দাঁড়ায় দিবে, ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আরে বান্দা, তাকে তোমরা চিনোনি? দুনিয়াতে যদি রাসূলের সুন্নাত মতে না চলে যাও, রাসূলের সুন্নাতে যদি তোমরা নঙ্গিল না হও, তাহলে কিভাবে নবীকে দেখলে চিনবা? জবাব দাও রে শ্রীমঙ্গল কান্দির মুসলমান, ওই কবরে একা একা যখন থাকবা, ওই কবরে তোমার সঙ্গী হবে না, ওই কবরে তোমার কেউ থাকবে না, আপনজন থাকবে না, ওই কবরে তোমার আপন হবে। দুনিয়াতে যদি তোমার সূরা মুলক তেলাওয়াত করো, যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা আর রহমান যদি তেলাওয়াত করো, ওই সময় জান্নাতে তুমি যাইবা। আর জান্নাতে জায়গা আগার মুহূর্তে ওই সময় কবরে যদি আমলগুলা নিয়ে যাইতে পারো, ওই আমল সামনে দাঁড়াইবে, ফেরেশতারা বলবে, কে তুমি কে? বলবে ওই বান্দার বন্ধু, ওই বান্দার বন্ধু হলাম আমি। বলবো কেমন বন্ধু রে? বলবো ওই আমি এমন বন্ধু দুনিয়াতে আমরে তেলাওয়াত করেছে, ওই বন্ধু হলাম আমি। বলবে তুমি কি চাও? হে শ্রীমঙ্গল কান্দির মুসলমান, ওই বন্ধু চাইবে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুরে জান্নাতে না পৌঁছাই, ততক্ষণ পর্যন্ত আমি সূরা মুলক ছাড়বো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর তোর আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আসল ঠিকানা। মা বাবা সন্তানকে দেখে কেউ চিনবে না, ডাইনে বামে মাটি শুধু মাটির বিছানা, ডাইনে বামে মাটি শুধু মাটির বিছানা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। হে মেরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দি, নেক আমল করো। বিদেশে বাহিরে যাইতে যেভাবে আপনার পাসপোর্ট করতে হয়, পাসপোর্ট করে শেষ নাই, আবার ভিসা করতে হয়। আল্লাহ বলে আমার কাছে যদি আসতে হয়, এ শ্রীমঙ্গল কান্দির মুসলমান যুদ্ধ বাবাজি, আমার দরবারে আসতে হলো আপনার ভিসা পাসপোর্ট লাগবে কি লাগবে না? ওই পাসপোর্ট ভিসা কি? তখন বলবেন হুজুর
বিদেশ চাইলে খাতা কলমের ফাস্টফুড, ওই ফাস্টফুডটা কি? ওই ফাস্টফুড তোমার নেক আমল রে বান্দা। তুমি যদি নেক আমল করে যাও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে যাও, সঠিকভাবে যদি নামাজ পড়ো বান্দা, সমাজে কত মানুষ আছে চুরি পাঞ্জাবি পরে সমাজে দাঁড়িয়ে রেখে চলে, দেখবেন নামাজের সময় মুসল্লি নাই। মকবুল তো হয় সাজ হয়, কবুল তো বহুত হয়, মকবুল তো হয় সাজ হয়, কবুল তো বহুত হয়, নাশিক মৌলা মেরা ইশকে নিরালা। আল্লাহু আকবার। হে আমার ভাইরা বন্ধুরা, কত মানুষ কত দিকে দৌড়াই, দুনিয়াতে কত মানুষ একতলার বিল্ডিং হয়েছে, এর চেষ্টা থাকে কিভাবে 2 তলার বিল্ডিং এর মালিক হইব। এর বান্দা, শ্রী মঙ্গল কান্দির মুসলমান, এই বিল্ডিং তোমার অট্টালিকা তোমার কাছে যাইবে না। তুমি আজকে মারা গিয়েছো, জানি না আগামীকাল এই শ্রীমঙ্গল কান্দির আব্দুল করিম থাকতে পারে না, আব্দুল রহিমের কথা মাই কেলানো হয়ে যাবে রে। এবার শ্রীমঙ্গল কান্দির ভাইরা, ওই সময় কেউ যাবে বাঁশবাগানে বাসানোর জন্য, কেউ যাবে রে আখড়া বাজারে দর্জির দোকানে সাদা মাইকিন কাপড় আনার জন্য। আপনার বউ আপনার ছেলে সন্তান সকলে বলিবে, নিয়ে যাও নিয়ে যাও কবরে শুয়ে নিয়ে এসো। আপনি মরার পরে আপনার কোনো দাম নাই রে। আমার ভাইরা বন্ধুরা, একটু চিন্তা করে দেখেন, চিন্তা করা আর জ্ঞান শক্তি আল্লাহ পশুরে দেয় না, দিয়েছেন মানুষকে। এই কারণে আল্লাহ বলবেন, হে দুনিয়ার ইমানদারেরা, আমরা সকলে হলাম গুনাহগার, আমরা হাঁটতে গুনাহ করি, বইতে গুনাহ করি, কথাই কথাই মিথ্যা বলি, কি বলি না। আল্লাহ তারপরও আমাদেরকে গুনাহগার বলে ডাক দেই না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তো মায়া করে আমাদেরকে ঈমানদার বলে ডাক দিছে। আল্লাহ বলেন, তোমার মার গর্ভে থেকে তুমি হয়েছো, ওয়ার পরে তোমার মার বুকে যতটুকু মায়া দিয়েছি, আমি আল্লাহ 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, ওই আল্লাহ কত দয়াবান, ওই আল্লাহ কত রহমান। আল্লাহ তারপর আমাদেরকে পরীক্ষা করে করে, আল্লাহ ওই পরীক্ষা আমরা পাই, আল্লাহর ডাক দেই না, রাসূলের সুন্নাত মতে চলি না, রাস্তাঘাটে বইয়া সাহস চলে বইয়া মানুষের গীবত করি রে বান্দা। গীবত করে বান্দা কি তুমি বুঝতা? তুমি কোনোদিন গীবত করিবা না। কেন রে বান্দা? আল্লাহ তোমার সর্বপ্রথম কি বলবে? আমার বান্দা, মরার উপরে যখন তুমি কি আমার নামা নিয়ে যাইবা, জীবত কি নিয়ে যাইবা, ধন সম্পত্তি নিয়ে যাইবা, মরার উপরে যখন কবরের মধ্যে হাওলাও করে চিৎকার দিয়ে বলবা, বাঁচাও বাঁচাও, সেই মাত্র কবরের আযাব থেকে 2টা প্রাণী, কুত্তা, ওই যে কুকুর আর গরু, কবরের আযাব থেকে এখন বলবা কিভাবে হুজুর? যেই সময় দেখবা কবরের পাশে কুকুর হাউ মাউ করে কাঁদে, ওই সময় কুকুর জাহান্নামের আগুনে কবরের আযাব দেখেছে। যেইভাবে দেখবা গরুর ডিগলা ছুটে গরু চলে যায়, চিলিবিলি যায়, ওই সময় বুঝবা গরু জাহান্নামের আগুন কবরের আযাব দেখছে। যদি মানুষ মরণের গ্যারান্টি জানতো আর কবরের আযাব দেখতো, মরার 40 দিন আগে শ্রীমঙ্গল কান্দির এমন যুবক নাই একা কাহো বইত না। কত মানুষ রমজান মাসলে টাকা বান দেয় না কেন? কোন মুখে বান খেলা খেলি বেলাবেলি করে, কেন বান্দা আগামী মসজিদের মধ্যে বসে থাকবা, নামাজ
তুমি বুঝতে চাও না কেন? কে তোমার মান শয়তানে ঘুরায় নেই সাহসের মধ্যে? এই যুবকের দল, গান্দাহুরের দল, গান্দার আড্ডায় পড়ে থাকে। মা বাপ বাধা দিলে ওই বাধা মানে না, এবং জবাব শ্রীমঙ্গল কান্দির সমাজে আছে না নাই? এ বাপ মার কথা মানে না, বাপ মার কথা শুনে না। এই জন্য সন্তানের প্রথম শিক্ষিকা হলো মা বাপ, প্রথম শিক্ষিকা হলো মা বাপ। আল্লাহ সর্বপ্রথম মা বাপকে ধরবে। এ সন্তান কেড়ে এইদিকে গেল, ওই সন্তান কিভাবে রসুলের বেয়াদবিমূলক কাজ করে চলছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এভাবে আল্লাহ তাআলা মানুষকে বুঝার নতুন জ্ঞান শক্তি দিয়েছে। আমরা তো হাঁটতে গুনাহ করতেছি, মরতে গুনাহ করতেছি। এই কারণে আমি একটা কবিতা বলে যাই। আমার কবিতা, ওই দেখা যায় তাল গাছ না, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই কবরে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই চাস কি? টাকা পয়সা খাস কি? টাকা পয়সা নেই না, সুদ আমি খাই না, মুমিন বান্দা পাই না। একটা যদি পাই আমি কবর এমনে জান্নাতি হয়ে যাই। কবর সুদ নেই, সুদ নেই না। এই সমাজের মধ্যে যদি ইমাম সাহেব হুজুর সুরের বিরুদ্ধে ওয়াজ করে, মসজিদের 70 হলো সভাপতি, পরের দিন কই ইমাম সাহেব বাড়ানা। আমার শ্রীমঙ্গল কান্দির মুসলমান, আপনারা দূরত থাকবেন, সুদে থেকে দূরত থাকবেন। আল্লাহ তাআলা বলেন, সুদখোরের কি বিচার হবে রে? জাহান্নামে যাইয়া বুঝবা কার সিলা সিন্নি হাও আল্লাহ ছিল না। আমার ভাইয়েরা বন্ধুরা, হে পর্দার আড়ালের আম্মা জান, ভালোভাবে শিখো, ওয়াজ থেকে বুঝে নাও। উলামায়ে কেরামের জবান থেকে শুনছেছ, বহু উলামায়ে কেরাম ওয়াজ করে গেছে কুরআন হাদিস থেকে। কুরআনের রাস্তাটা তো সঠিক, যেই রাস্তায় কোনো ভেজাল নাই। কুরআন সুন্দর করার পরে কুরআনের বিপরীত চলবেন, কুরআনের বাহিরে চলবেন। আপনি যেখানে যাইবেন সেখানে আটক হইবেন। আপনি দেখেন, চিন্তা করে ওই দিন আপনি কুরআনের সঠিক পথে চলেন, আপনার কোনো ঝামেলা নাই, চিন্তা করা লাগবে না। কুরআন তো সঠিক রাস্তা। তারপরে কেন কুরআনের পথে চলো না? কুরআনের পথে চললে আপনারা বুঝুন চোখে যাইব হালাল হাম হইতে, হারাম তো হাম লাগে। হে বান্দারা, হে আমার শ্রীমঙ্গল কান্দির ভাইয়েরা বন্ধুরা, হারাম কেন খাবেন? হারাম কেন খাবেন? হারাম থেকে দূরত থাকেন। আপনার ভাই হারাম খাইতেছে, আপনি তাকে বাধা দেন। অন বুঝবেন হুজুর বাধা দিলে তো মারামারি করবো, বাধা মানতো না। আপনি বাধা দেন, ওই বাধাটা মানা তার কাছে, না মানা ওই ব্যক্তির কাছে। আল্লাহ তাআলা বলেন, কবরের মধ্যে যখন তুমি যাইবা, কবরের দুপাশের মাটি যখন চাপ দিয়ে বেরোবে, কবরের পাথরে ওই হাড় মার গুলো আপনার ভেঙে একদিকে থেকে আরেক দিকে ঢুকাই নিবে রে বান্দা। ওই সময় কেউ আপনাকে বাঁচাইবে না। সকল নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মুসা নবী বলবে ইয়া নাফসি, উম্মতের খবর নেবে না। একমাত্র আখির নবী, দুরজাহানের সরদার উম্মতি, ওই নবী একমাত্র উম্মতের জন্য কাঁদবেন। উম্মত ছাড়া তিনি জান্নাতে প্রবেশ করবে না। ওই নবীর উম্মত হলাম আমরা। এই কারণে আমরা চিন্তাও নাই, চেতনা নাই। প্রায় বিভিন্ন ভাবে মরার পরে কবর মাটির সাথে মিশা দেব না রে বান্দা, কোনদিন মিশবা না। কবরের মধ্যে মাটির সাথে মিশে যাইবা। এটা দুনিয়াতে তুমি বুকামি করতেছ, বুকার জিন্দেগি কাটাইতেছ। এরে বান্দার বান্দিরা, এ আমার পর্দার আম্মা জান, একবার তুমি রাসূলের সুন্নতে সুন্নতি হও, রাসূলের রঙে রঙিলিত হও। দেখবা তোমার কত সুন্দর পথ, সঠিক রাস্তা রাসূল দেখাই দিয়েছেন, সঠিক পথ আল্লাহ দেখাই দিয়েছেন। ওই পথে কেন চলো না? এই কোনে বলছে মরার
পরে আল্লাহ তোমার যে এই আযাব গুলো দিয়া দেখাইবে, ওই আযাব থেকে ওই সময় যখন তুমি বুক করবা, ওই বুক করলে কোনো আফসোস করলে কোনো লাভ হইব না। আসসালামু আলাইকুম। এর ভিতরে আমি বিদায় নিয়েছি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আমরা সকলে দুই হাত তুলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এখনো শেষ করলাম। ওয়াখিরদা ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা হাফেজ।